প্রিয় দর্শকগণ, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল অনিশা এইচসিতে। আজ আমরা শ্রীকৃষ্ণের কিছু মূল্যবান উপদেশ সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের জীবনে পরমার্থের সন্ধান করতে সহায়ক হবে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শ্রীকৃষ্ণ অহংকার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যা আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রযোজ্য। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। নিজেকে সর্বদা বিনীত রাখা উচিত এবং ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, ভক্তি ও সেবা ভগবানের প্রতি আস্থা ও ভালোবাসা বাড়িয়ে তোলে। প্রতিদিন কিছু সময় ভগবানের চিন্তন ও সেবা করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, সত্য সর্বদা অনুসরণ করা উচিত। মিথ্যা ও অসত্যের পথ আমাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, সুখে ও দুঃখে সমান থাকা উচিত। জীবনের উত্থান পতনের মধ্যে নিজেকে স্থির রাখা উচিত। শ্রীকৃষ্ণ ধ্যানের গুরুত্ব বোঝান। প্রতিদিন কিছু সময় ধ্যানের জন্য বরাদ্দ করা উচিত। এটি মনকে শান্ত ও স্থির রাখে। শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা ও সহিষ্ণুতা জীবনের গুরুত্বপূর্ণ গুণাবলী। অন্যের ভুল ক্ষমা করা এবং সহিষ্ণু হওয়া উচিত। শ্রীকৃষ্ণ বলেন, সকলের প্রতি ভালোবাসা ও সদাচরণ দেখানো উচিত। এটি জীবনে শান্তি ও সুখ নিয়ে আসে। শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্রিয়গুলির ওপর সংযম রাখা উচিত এবং নিজেকে নিয়ন্ত্রণে রাখা উচিত। ইন্দ্রিয়গুলির অপ্রতিরোধ জীবনকে সমস্যায় ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, জীবন যাপনে সর্বদা সংস্কার ও নৈতিকতা বজায় রাখা উচিত। সৎ ও সত্যনিষ্ঠ জীবন যাপন করা উচিত। শ্রীকৃষ্ণ পরামর্শ দেন জীবনের পরমার্থের সন্ধান করতে। পার্থিব সম্পদ ও যশ নয়, বরং আধ্যাত্মিক জ্ঞান ও পরমার্থই প্রকৃত সম্পদ। শ্রীকৃষ্ণ বলেন, দুষ্ট ও অপকারী ব্যক্তিদের থেকে নিজেকে সুরক্ষিত করা উচিত। এমন লোকেদের সঙ্গ ত্যাগ করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের ছোট ছোট আনন্দ ও প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এটি আমাদের মনকে প্রশান্ত রাখে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্তব্য সঠিকভাবে পালন করা উচিত। জীবনকে ধীর, স্থির এবং আস্থার সঙ্গে চলতে হবে। পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালন করা উচিত। তাদের কল্যাণ ও মঙ্গল কামনা করা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, পরিশ্রমের মাধ্যমে জীবনের সাফল্য অর্জন করা যায়। উদ্যম ও সততার সঙ্গে কাজ করতে হবে। এই ছিল আজকের আলোচনা। আশা করি শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি আপনাদের জীবনে কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পেরেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত এবং প্রতিক্রিয়া আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন। আশা করি আমরা সবাই শ্রীকৃষ্ণের আদর্শ মেনে চলার চেষ্টা করব এবং তার জ্ঞান ও করুণার পথে এগিয়ে যাব। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভগবান শ্রীকৃষ্ণ সকলের মঙ্গল করুন। ধন্যবাদ।